চলো আজ ব্রেকফাস্টে বানাচ্ছি খুবই টেস্টি আর খুবই ইজি এগ স্যান্ডউইচ। আর সকালের ব্রেকফাস্টে ডিমের কিন্তু কোনো বিকল্প হয় না। ডিম সেদ্ধ থেকে ডিম পোচ সবকিছুই কিন্তু খুবই ইজি হয়ে যায়। আর এই কাজটাকে আরো ইজি করার জন্য আমি আজকে ইউজ করছি আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার, যার সাহায্যে 3 টাইপের ডিম সেদ্ধ এবং এগ পোচ খুবই ইজি হয়ে যাবে। তো এই এগ বয়লারটার মধ্যে আছে একটা মেন ইউনিট, সাথে আছে এগ বয়লিং ট্রে, আর একটা আছে এগ পোচ ট্রে, যার মধ্যে তোমরা এগ পোচ ছাড়াও স্টিম ভেজিটেবলস, মোমো এগুলো সবই বানাতে পারবে। আর এর সাথেই আছে একটা মেজারিং কাপ। এই মেজারিং কাপের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তোমরা ঠিক যে ধরনের এগ বয়েল করতে চাইছো সেইভাবেই বানিয়ে ফেলতে পারবে। যেমন আমি এখন হার্ড এগ বয়েল করব, তার জন্য 85 ml ওয়াটার দিলাম। আর এই মেজারিং কাপের অপোজিট সাইডে আছে এগ পিয়ার্সিং পিন, যার সাহায্যে ডিমটাকে খুব সহজেই একটু ছেদ করে নিতে পারবো। আর এইভাবে ডিমটাকে একটু ছেদ করে নিলে খুব সহজেই ডিমটা খুব তাড়াতাড়ি ইভেনলি কুক হয়ে যাবে। আর ডিম সেদ্ধ করার পরে যেটা মেন প্রবলেম আসে, ডিমের খোসাটা ঠিকভাবে ছাড়ানো যায় না, সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো। আর এখানে কিন্তু ডিমের ওয়াইডার পার্টটার মধ্যেই এগ পিয়ার্সিং পিন দিয়ে ছেদ করে নেব। আর ডিমের এই পার্টটাকে আমি ওপরের দিকে রেখে এগ বয়লিং ট্রের মধ্যে সাজিয়ে ট্রান্সপারেন্ট লিডটা দিয়ে কভার করে দেবো। তারপর অন বাটনটা প্রেস করে দেবো, আমাদের এগ বয়লিং শুরু হয়ে যাবে। আর এই অন বাটনের মধ্যে একটা ব্লু লাইট ইন্ডিকেটর আছে, এটা যখনই জলটা ড্রাই হয়ে যাবে তখনই এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তখন ডিমগুলোকে নামিয়ে ডিরেক্টলি দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে। এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা সফট, মিডিয়াম, হার্ড 3 ধরনেরই ডিম সেদ্ধ করে ফেলতে পারবে খুবই ইজি ভাবে। আমি 85 ml ওয়াটার দিয়ে হার্ড এগ বয়েল করেছিলাম, তারপর 55 দিয়ে মিডিয়াম এগ বয়েল করেছি, আর 35 ml ওয়াটার দিয়ে একদম সফট এগ বয়েল করেছি। মানে এর মধ্যে পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী জলটা অ্যাড করাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাহলেই তোমরা একদম পারফেক্ট এগ বয়েল করে ফেলতে পারবে। তো আমি এখন যেহেতু এগ স্যান্ডউইচ বানাবো, তার জন্য ডিমগুলোকে রাফলি চপ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ, দিয়ে দেবো কুচি করা শসা, দিয়ে দেবো কুচি করা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করা ক্যাপসিকাম, দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু চপ করা গাজর, দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো একটু মেয়োনিজ। তারপর এর মধ্যে অ্যাড করছি একটু মাস্টার্ড সস মানে কাসুন্দি, আর একটু লেবুর রস। আর এই এগ স্যালাডটাকে আরো বেশি হেলদি করার জন্য এখানে ইউজ করছি ডিসানোর পিওর অলিভ অয়েল। এগ স্যালাডের মধ্যে এবার অল্প একটু অলিভ অয়েল অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডিসানোর এই পিওর অলিভ অয়েল জিরো কোলেস্ট্রল অ্যান্ড ট্রান্স ফ্যাট ফ্রি, যেটা প্রতিদিনের রান্নাকে আরো বেশি হেলদি অ্যান্ড টেস্টি করে তুলবে। তো এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের এগ স্যালাড রেডি। এবার বানাবো স্যান্ডউইচ। তার জন্য এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডের সাইডগুলোকে আমি কেটে দিচ্ছি। এইভাবে চাইলে তোমরা করতে পারো, আবার চাইলে তোমরা এই সাইডগুলোকে রেখেও করতে পারো। তো আমি এখানে চারদিকে সাইডটাকে কেটে নিচ্ছি। এই ব্রেডের ওপরে এবার দিয়ে দেবো এগ স্যালাডটাকে। এবার এর উপর থেকে আরও একটা ব্রেড স্লাইস দিয়ে একটু প্রেস করে নিলেই এগ স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে যাবে। এবার এই স্যান্ডউইচগুলোকে টোস্ট করে নেওয়ার পালা। তার জন্য একটা গ্রিলিং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ডিসানোর পিওর অলিভ অয়েল। এটা দিয়ে আমি স্যান্ডউইচগুলোকে টোস্ট করব। তো এক এক করে স্যান্ডউইচগুলোকে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার এপিট ওপিট উল্টে টোস্ট করে নেব। স্যান্ডউইচ তো আমাদের তাহলে রেডি হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলোকে কেটে সার্ভ করে নেওয়ার পালা। তার আগে তোমাদের সাথে এগ পোচার রেসিপিটাও চলো শেয়ার করি। তো তার জন্য আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারের মধ্যে মেজারমেন্ট করে মানে 120 ml জল অ্যাড করব। তারপর এর উপরে ট্রেটা রেখে আমি এখানে এগ পোচ বানাবো। প্রথমে একটা সিম্পল এগ পোচ বানাবো, তার জন্য ডিমটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর আরেকটা আমি মশালা এগ পোচ বানাবো, তার জন্য ডিমের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সামান্য একটু নুন আর সামান্য একটু রেড চিলি পাউডার দিলাম। আর এই পোচার ট্রেটার মধ্যে তোমরা স্টিম ভেজিটেবলসও বানাতে পারবে, তার জন্য অল্প একটু গাজর আর একটু মটরশুঁটি অ্যাড করছি। এটাকেও আমি স্টিম করব। তো আমি এখানে ট্রান্সপারেন্ট লিডটা লাগিয়ে দিয়ে পাওয়ার বাটনটা অন করে দিলাম। আর এই ট্রান্সপারেন্ট লিডটার জন্য তোমরা ইজিলি দেখতে পারবে যে কত ভালোভাবে ডিমটা সেদ্ধ হচ্ছে। আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচারের বেস্ট পার্ট এই অটোমেটিক লাইট অফ। তার মানে স্টিম ভেজিটেবলস অ্যান্ড এগ পোচ একদম রেডি। আর এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে। আর এই এগ পোচগুলো তোমরা চাইলে এমনিও খেতে পারো। আর তাছাড়াও এই এগ পোচ দিয়ে আরও নানান ধরনের রেসিপি হয়, যদি সেগুলোও চাও তাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমার একটা পারফেক্ট ব্রেকফাস্ট প্লেট কিন্তু একদম রেডি। টেস্টি এগ স্যান্ডউইচ, এগ পোচ সাথে স্টিম ভেজিটেবলস। তো কেমন লাগলো আজকে ব্রেকফাস্ট রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আগারোর এই 500 ওয়াট এগ বয়লার অ্যান্ড পোচারটা স্টেনলেস স্টিল বডি হওয়ার জন্য এটা গুড কোয়ালিটি অ্যান্ড লং লাস্টিং ডিউরেবিলিটি। আর সাথে
সাথেই এটা ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা কুকিং এর জন্য একদমই সেফ অ্যান্ড হাইজিনিক। তাই আমি এই প্রোডাক্টটা রেকমেন্ড করব যারা নিউ মম বা যারা স্টুডেন্ট বাইরে থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণই হেল্পফুল একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা ইউজ হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আর পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে ক্লিন করে নেব। আর এর সাথেই যে মেজারিং কাপের অপোজিটে পিয়ার্সিং পিন আছে সেটা ইউজ হয়ে গেলে কভার করে রাখবো। আর তোমরা যদি এই প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক অ্যাড করে দিলাম, সেখান থেকেও তোমরা বাই করে নিতে পারো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।